তাহলে হচ্ছে 3 ফিঙ্গার আগাইলাম, ক্রস করলাম, দুইটা এজ ধরলাম, ধরে যেখান থেকে শুরু সেখান থেকে এটা লাগাইতে পারবো। এই কোরাকট পোস্টে 0, হ্যাঁ, এখান থেকে আপনি যেটা বলছেন আমি 0তে লাগাই দিলাম, ধরতেও পারেন অথবা এখান থেকে আপনি আসতে পারেন, লেগে গেছে জায়গা মতো। আমি ধরলেন, আপনার যদি কনফিউশন থাকে আমি 80% কীভাবে বলবো, 80 এখানে চলে আসতেছে, 80 গেল, 60 গেল, আপনার ধরে ধরে আসার দরকার নেই, এখান থেকেই মাপবেন, বুঝতে পারছেন? 60 গেল, 40 গেল, 20 গেল এবং লাস্টে এখান থেকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ফ্লেকশন এক্সটেনশন না, এইটাকে একটু কভার আপ করতে হবে, কারণ এ হচ্ছে দুইটা জায়গা থেকে শোল্ডার এক্সটেনশন করলে তো হইতো, করতে হইতো, কিন্তু ওনার হচ্ছে শুয়ে আছে তো, বসে থাকলে বলতাম, ঠিক আছে? আপনি হাত দিয়ে এটা করলেন, কোনো সমস্যা, কিন্তু উচিত ছিল এক্সটেনশন পজিশন, তাহলে অটোমেটিক চলে যেত, ভালো কথা বলছে, পজিশন করলে চলে যেত, ঠিক আছে? এই ক্লিয়ার? আমাদের আরেকটু হচ্ছে এদিক থেকে যাওয়া হচ্ছে, হ্যাঁ, তাহলে কোনো ক্লিয়ার? আর মজার কথা হচ্ছে এইটার ভিতরে আমার কোনো কনসিল করার জায়গা দরকার নেই, হ্যাঁ, আপনি হচ্ছে এখানে দিবেন না, দরকার নেই, এটা বড় মাসেল, বড় মাসেলের সুবিধা আছে যে আপনি কনসিল না করলে হবে, সাইডিকে আপনি সাইডিকের জন্য আপনার একটা করলেই হবে, ঠিক আছে? অ্যাক্টিভেশন করে ওই যে দুইটা জিনিস আপনার ই করার জন্য, ওই যে দুইটা পার্ট, একটা ইনহিবিশন, একটা অ্যাক্টিভেশন, আপনার মাথায় কোনটা, আমি রোগীর মাসেল টেস্ট করে দেখবো উইক আছে না টাইট আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে ইনসার্ট যদি উইক থাকে ইনসার্শন করে দেবে, ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান আমরা হচ্ছে দেখবো এখন, অনেকগুলা ইনজুরি হয়, বেল্টনের রোগীটা খুব বেশি আমাদের, ঠিক আছে? তো বসেন ভাই, এমনিই বসো এখানে। এ আমার বসে যাবো, বলেন, স্ট্যাবিলিটি বলেন, এর জন্য কয়েকটা জায়গায় দেখাতে হয়, আমি কিন্তু আগে দেখাচ্ছি ডেল্টয়েড, ডেল্টয়েডটা দুটাতেই ব্লক করতে হবে, সাবডাকশনে বলেন, স্ট্যাবিলিটি বলেন, ইম্পিঞ্জের জন্য বলেন, সব জায়গায় কিন্তু ডেল্টয়েড ব্লক করতে হবে, ঠিক আছে? আমি স্পেসিফিক ডেল্টয়েডটা করতেছি, ঠিক আছে? ডেল্টয়েড সব জায়গায় করতে হবে, তাহলে এটার জন্য আমরা কী করবো, ডোনাট শেপ, এই যে ডেল্টয়েড টিউবারসিটিকে আমাদের ফিক্স করতে হবে, থেকে 2 ইঞ্চি সামনে রেখে দেবো, ক্লিয়ার? ওকে, তাহলে আমি ধরবো হচ্ছে অ্যাক্রোমায়ন থেকে ডেল্টয়েড টিউবারসিটি ধরলাম, ব্লক করলাম, জায়গা থেকে 20% ব্লক করলাম, বাদ দিলাম। এখন আমরা আগে হচ্ছে রাউন্ড করে নিব, না ঝামেলা হয়। দেখেন ডোনাট শেপটা আমরা এখন পর্যন্ত দেখাই না, ডোনাট শেপটা একটু দেখেন, এই ফোলাপান কই দেবি, দেখেন ডোনাট শেপ, ডোনাট শেপে করতে গেলে কি করতে হবে, আমাদের মাঝখান থেকে একটা ওয়াই ব্যান্ডের মতো করতে হবে, দেখেন ভালো করে ভিডিও করে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এজ কেটে ফেলবো, ফেলে আমরা আমাদের ডেল্টয়েড টিউবারসিটিকে নিচে নামায়ে নিচ থেকে শুরু করব 0, দেন হচ্ছে আমরা আমাদের স্ট্রেস 80% গেল, 60% গেল, 40% গেল, 20% গেল, এখান থেকে এই যে একটু 20% গেল, দেন হচ্ছে 0 হবে, হ্যাঁ করতে পারে, এইটা গেল হচ্ছে আমাদের পোস্টেরিয়র ফাইবার। এবার হচ্ছে অ্যান্টেরিয়র ফাইবার থেকে আমরা কি করব, 80% গেল, 60% গেল, 40% গেল, 20% গেল, এবং এই 20% থেকে এই এটা 0 কিন্তু, হ্যাঁ 0 শেষ, ক্লিয়ার? এটা আমাদের ডেল্টয়েডের পোস্টেরিয়র ফাইবার এবং অ্যান্টেরিয়র ফাইবার বা মিডিয়াল ল্যাটেরাল ফাইবার, যাই বলে, ঠিক আছে ভাই? ওকে, এবার ভালো কথা, শোল্ডার সাব এই স্ট্যাবিলিটির জন্য অনেক মানুষ কাজ করে, মাসেল কাজ করে, আমাদের উচিত হচ্ছে সুপ্রাকেও ব্লক করা, সুপ্রাটা, হ্যাঁ ঠিক আছে? একদম সুপ্রা দেখাই দিই, সুপ্রা কীভাবে দেখাবো, সুপ্রার অরিজিন ইনসারশন কে,
অরিজিনটা কে? সুপ্রাস্পাইনাস ফোসা। ইনসারশন কে? মনে থাকবে? তাহলে হচ্ছে আমরা আসবো কোত্থেকে? মার্কিংটা হবে কি? স্ক্যাপুলার। আমাদের এসটা 0% কই যাবে? এই যে সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে 2 ইঞ্চি সামনে রাখবে। এই দেন হচ্ছে আমাদের ফোসা থেকে শুরু করে সুপ্রাস্পাইনাটাস ফোসা কভার আপ করে একদম হচ্ছে আমাদের 0 হচ্ছে সুপ্রাইনাস শেষ। এটা আমাদের কার জন্য? কার জন্য? সুপ্রা। তাহলে হচ্ছে আমরা 0-তে শুরু করলাম। এখানে আপনি বড় মাসেল তো 100% দিতে পারেন, কোনো সমস্যা নাই। 100, 80, 60, 40 থেকে এখানে আবার 20 লাগবে না, 0-তে চলে যাবে। ক্লিয়ার? বড় মাসেলের জন্য টেরিস মাইনর ইনসারশন সেম, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে বর্ডার নিয়ে আসি এখান থেকে এখানে, এই এখান থেকে 20%। এই দেখেন, এই যে দেখেন আমরা কি করতেছি? 100% নিয়ে 80%, 60%, 20% লাগবে না, 0 কিলো। ঠিক আছে? টাকাটা একটু ছোট করে দেবো। ক্লিয়ার? সুন্দর একটা ছবি দিলে রাখেন এটা, কারণ রোডের কাপ গেল, সুপ্রা গেল, ইনফ্রা গেল, টেরিস মাইনর গেল, ডেল্টোয়েড গেল, স্ট্যাবিলিটি হইল, শোল্ডার স্ট্যাবিলিটি হইল। ক্লিয়ার? এক আপু বলছিল যে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে, হ্যাঁ ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আমাদের ব্লক করতে হবে নেকের সার্ভাইকালের T1-2 কে কভার করে এখানে আটকাতে হবে। থোরাসিকের T1, হ্যাঁ T1-2 কভার করতে হবে। ওই যে অ্যাক্টিভেট করবেন আপনি, মাসেলটা অ্যাক্টিভেট করব, মাসেল অ্যাক্টিভ করতে হবে তো। টাইট থাকে না অরিজিন হ্যাঁ বুঝতে পারছেন? এই অরিজিন থেকে এখান থেকে যে T1 থেকে দেখেন। স্যার অন্য আরেকজনকে আমরা কিন্তু ভুল করি, আমাদের ডায়াগনোসিস রোগী ভালো হয় না কেন? ফ্রোজেন শোল্ডারে কি ভুল করি আমরা বলেন তো? ডায়াগনোসিসে ভুল করি। এখানে 3টা জিনিস হয়, তো অ্যাসেসমেন্টে ক্লাস করে গেছি। অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, পিওর ফ্রোজেন শোল্ডার আর পেরিআর্টিকুলার আর্থ্রাইটিস। 3 ধরনের সমস্যাকে ফাইন্ড আউট করতে হবে। যখন আমরা কি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস নিয়ে কাজ করতেছি না ফ্রোজেন শোল্ডার নিয়ে কাজ করতেছি? ক্যাপসুলাইটিস যখন ক্যাপসুলের সমস্যা বুঝি তো ক্যাপসুলকে ইনভলভ করতে হবে, কিন্তু ফ্রোজেন শোল্ডার যেহেতু রোগী বেশি আসে তাহলে আমাদের কী করতে হবে? স্ট্যাবিলিটি বাড়াইতে হবে এবং পেইন যাতে না হয় এজন্য কী করতে হবে? যে মাসেল দুর্বল এটাকে অ্যাক্টিভ করো, যে মাসেলটা এটাকে দুর্বল করো। ক্লিয়ার? তাহলে আমরা শুরু করব হচ্ছে C7 এর একটু নিচ থেকে T1-2 কভার আপ করে এখান থেকে গিয়ে আমাদের ডেল্টয়েডের টিউবারসিটিতে নিতে পারি, অথবা হচ্ছে আমাদের হচ্ছে ডেল্টয়েডের জাস্ট নিচে বা অ্যাক্রোমাইয়ের নিচ পর্যন্ত ধরতে পারি, শোল্ডার পর্যন্ত নিতে পারি। ক্লিয়ার? হ্যাঁ মাথায় ঢুকছে? কাছে করে একটা বড় মাসেল এবং সব থেকে দুষ্ট মাসেল, দুষ্ট চক্র, এই আমাদের ব্যাকের জন্য তাই, মুভমেন্টের জন্য তাই। আমাদের কিন্তু অ্যাবডাকশন অনেক হেল্প করে, এটা কিন্তু নীরব ঘাতক অ্যাসিস্টেড মাসেল একটা, ঠিক আছে? সো এইটা আমরা ফাইন্ড আউট করে নেব যে টাইট আছে বা ইনঅ্যাক্টিভ আছে বা ওভার অ্যাক্টিভ। বেশিরভাগ ক্ষেত্রে এটা ওভার অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ থাকে। এই জন্য কি টাইট করে রাখে বেশি। সো এটাকে আমাদের অরিজিনাল টু ইনসারশন দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা সব সার্বজনীন ভিডিও চলতেছে এটা। দেখা যায় কি রে বন্ধু, আমার মাথায় চুল নেই তো কি করছিস? 100% নিতে পারছি তো বড় দাদা মাসেল। টাকা পয়সা হইলে আমি চুলটা ব্যবস্থা করতেছি। 40, 0 ক্লিয়ার? আরেকটা জিনিস, জয়েন্ট, যেহেতু জয়েন্ট ইনভলভমেন্ট আছে, জয়েন্ট ব্লক করা যাবে না, ঠিক আছে? জয়েন্ট ব্লক করা যাবে না। আমাদের গুরুত্বপূর্ণ মাসেল অ্যাক্টিভেশন করতে হবে। সো অ্যাক্টিভেশন করার আগে এটা তো আমাদের সারা জীবন থাকবে না,
আগে পেইন কমাইতে হবে, মাসেল স্ট্রেংথ বাড়াইতে হবে। এজন্য কি ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, ইনঅ্যাক্টিভ মানে আমাদের ইনসারশন টু অরিজিন করে দিচ্ছি, যাতে হচ্ছে মাসেল স্ট্রেংথ বাড়ে। দেন আমরা অরিজিন থেকে ইনসারশন দিকে নিয়ে যাবো। ক্লিয়ার? লাইট প্যানেলও তাহলে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ তাহলে পেশেন্টের সামনে ফরওয়ার্ড এখান থেকে একটু 2 ইঞ্চি নিচে রাখবো। হ্যাঁ এখান থেকে এর কটা আছে ব্লক? 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে কত পার্সেন্ট থাকবে? একটার বেশি, একটার একটু বেশি। আর একটা জিনিস আমরা একসাথেও করতে পারি, হ্যাঁ সময় বাঁচলো আর কি, কিন্তু রোগীর সামনে একটু সময় নিয়ে করবেন। হচ্ছে শোল্ডার থেকে নিয়ে এসে 100% দিব, 100%, 80% যেটা থাকবে, 60%, 40%-এর পর 20%। একটু বড় হয়ে গেছে, একটু কাটা দরকার ছিল। একটু বড় হলে তখন বেশি কভার করা যাবে, অন্য মাসেল বেশি যেন বড় না হয়। মাসেল স্যার অবশ্য 0% তো মাসেল ইনভলভ হলেও সমস্যা হয় না। হ্যাঁ সমস্যা আছে, ওই জন্য ওই যে কথায় কথায় করা। আচ্ছা বুঝতে পারছেন?